বাইতুল্লাহ ছাড়া সেখানে আর কোন কোন দর্শনীয় জায়গাগুলো আছে আমরা বিশেষভাবে সেগুলোতে যেতে পারি, ভিজিট করতে পারি? বাইতুল্লাহর মধ্যেও যেটা সংক্ষেপে আমরা বলতে পারি মাকাম ইব্রাহিম, মাকাম আল ইব্রাহিম। হাজারুল আসওয়াদ, বিইরে জমজম, সফা মারওয়া পাহাড় সহ অনেক কিছু আছে। এই যে তাছাড়া মাকামে ইব্রাহিমে সালাত আদায়ের ফজিলতটা নিয়ে যদি একটু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সুতরাং এখানে ফজিলত অত্যন্ত বেশি, যে হাদিসের ভাষায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফ মাকাম ইব্রাহিম নামাজ পড়া, এটা যে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া, এটা অত্যন্ত জোরে ফজিলতপূর্ণ। এজন্য এ সহ আরও অন্যান্য স্থান আছে। এরপরে আমরা বলতে পারি যে আমাকিনাল মাশহুরা মুকাদ্দাসের মধ্যে আমরা জাবাল নূর। শেখ, আপনি বাইতুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান নিয়ে কথা বলছিলেন, যে আরও কিছু জায়গা নিয়ে যদি বলতেন যেগুলো আমরা ভিজিট করতে পারি। জি শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। আর জায়গার মধ্যে গারে হিরা, যেখানে হিরা। আউয়াল ওয়াহিন মা নাযালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাযিল করে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। হাদিসের ভাষায় বুখারীর হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়টি, এই গুহাকে নির্বাচন যে পছন্দ করে নিয়েছিল। কী জন্য পছন্দ? 3টা কারণ বলা হয়েছে। একটি হচ্ছে আল ইরতিফা, মক্কার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারে হিরা, জাবালে নূর। 2 নম্বর হচ্ছে শেখ, গারে হেরা আমরা তো বলি হেরা গুহা, এটা তাহলে প্রকৃত নামটা কি? গারে হিরা, জাবালে নূর। জাবালে নূরের মধ্যে এই গুহাটা, এই গুহাটা। জি, জাবালে নূর বিশাল বড়। এটা হলো পাহাড়, এই পাহাড়েরই একটা পার্ট হচ্ছে গারে হেরা। গারে হিরা, জি, এটি হচ্ছে সবচেয়ে বড় উচ্চ পাহাড়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নির্জনতা, যে আল্লাহ রসুল ইয়াতাফাররাগু ইয়াতাহান্নাসু আই ইয়াতাআব্বাদু, খুব গভীর মনোযোগ সহকারে সেখানে নির্জনতা কাটিয়ে আল্লাহর সাথে এই যে মানুষগুলোকে হেদায়েতপূর্ণ মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আর তৃতীয় হচ্ছে রুইয়াতুল কাবা ইবাদাতুন, কাবা দেখা একটা ইবাদতের শামিল। ওখান থেকে হুবহু কাবা ঘর দেখা যায়। আমি এখনও দেখছি যে তার মধ্যে এই যে এখন বুরজুল সা বলা হয়, যেটা সবচেয়ে টাওয়ার, ঘড়ির টাওয়ার, যেটা বর্তমান, এটা বর্তমানে একটা এখান তো দেখছি যখন শারিকা মাক্কা অর্থাৎ হিলটন হোটেল, সেখান থেকে হুবহু ওই গারে হিরা কিন্তু দেখা যেত। এখন একটু কঠিন। আবার গারে হিরার থেকে আমি উঠে দেখছি সরাসরি কাবা ঘর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য এটা একটি গুরুত্বপূর্ণ স্থান। আপনি তো মক্কা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দীর্ঘ সময়, সেখান থেকে অসংখ্যবার আপনি গিয়েছেন। অসংখ্যবার গেছি, অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার হাজিদেরকে নিয়ে। এরপরে যে স্থানটা আছে গারে সাওর, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যেটি 3 দিন অবস্থান করেছিলেন। সেখানে সবচেয়ে বড় নিদর্শন হলো এই যে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেররা তারা পায়ের দিকে একটু তাকায় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। যে তুমি চিন্তা করো না যে আমরা 2 জন, বরং ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, তারা আমাদের দিকে। সেখানে আরও অনেক নিদর্শন যেটা জানা যায়, বলা হয়ে থাকে, কবুতরের ডিম সেখানে দেখা গেছে, ঘাসগুলো তরুতাজা দেখা গেছে, এবং যে মাকড়সার জাল আনকাবুত দেখা যায় মানে কাফেররা যে বলছে এখানে তো আসার অসম্ভব ব্যাপার। সুতরাং আর এর মধ্যে আল মাশআরুল হারাম, যে মুজদালিফা, যেখানে মিনা, যে এই যে কুরবানির যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণ পুত্র ইসমাইল আলাইহিস সালামের যেখানে যে শয়তান তাকে নমুনা দিয়েছিল, ইব্রাহিম তোমাকে ইসমাইল নিয়ে যাচ্ছে, যে 3টি স্থান সেখানে জামারাত নিক্ষেপ করতে, এটা জামারাতুল কুবরা, জামারাতুল উস্তা, জামারাতুল সুগরা। হ্যাঁ, যে কতটি করে পাথর নিক্ষেপ করতে হয়? প্রথম দিন মারতে হয় 7টায়, পরের দিন 21টা করে, 7 7 3 সাথে 21 করে। অর্থাৎ প্রথমটায় বড় এতে মারতে হবে মাত্র 7টি, অর্থাৎ 10ই জিলহজ কুরবানির। আর পরের দিন থেকে 3 সাথে 21টা প্রত্যেকটা, অর্থাৎ ছোটো জামারাতে 7টা, মেজোটাও 7টা, এবং আল জামাতুল কুবরা যেটা বড় সেটা কি 7টা, এই 3 সাথে 21টা মারতে। এরপরে আছে যে উকুফ বে আরাফা, যেখানে হজের সবচেয়ে আহাম্মুল আশিয়া, যে হজের যে ফরজ বলা হয়েছে, ফরজ মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল উকুফ বে আরাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা আফাততুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আরাফাত থেকে যখন তোমরা আসো তখন তোমরা মাশআরিল হারাম আই বি মুজদালিফা, আল মাবিদ বি মুজদালিফা, রাত্রি যাপন করা। এজন্য আরাফাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল আরাফাতু কুল্লুহা মাওকিফুন ইল্লা বাতনা উরনা, বাতনা উরনা ব্যতীত আরাফাত প্রত্যেকটি স্থানে অবস্থান করা। এই অবস্থানের নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।